দিচ্ছে না দিচ্ছে আমার দেখার কোনো ব্যাপার নয়। বিএনপির দল উঠুক, বাংলাদেশ আমরা শান্তি চাই। জামাত ইসলামে উঠুক, কিন্তু আমি বাংলাদেশ শান্তি চাই। যে রকম কয় সেই রকম কি আর হয়? আমরা এটা বিশ্বাস করি না, কোনো দলেরই কথা আমরা বিশ্বাস করি না। আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আসলে যারা যেভাবে প্রতিশ্রুতি দিছে আমরা সেই প্রতিশ্রুতির আলো আমরা এখনো দেখতে পাইনি। নির্বাচনের আর মাত্র 3 সপ্তাহ বাকি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে নির্বাচনের। বড় বড় দলগুলো এবং তাদের নেতারা বিভিন্ন জায়গায় বড় বড় জনসভা করছেন এবং মানুষকে বলছেন, ভোটারদেরকে বলছেন তারা ক্ষমতায় গেলে তারা মানুষজনকে কি দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের উদ্দেশ্যে তারা এই সমস্ত কথা বলছেন তারা এগুলোকে কতটা বিশ্বাস করছে বা আদৌ করছে কিনা, বা তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলোই কি তাদের চাহিদা নাকি তাদের চাহিদা অন্য কিছু। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব একটা প্রচারণার সময় মানুষজন জানতে পারে না, কারণ মিডিয়া প্রধানত বড় বড় নেতাদের দিকেই তাদের নজর থাকে। সে কারণে আমি একটা বিশেষ পরিক্রমা হাতে নিয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। প্রান্তিক জনগণ কি ভাবছে ভোট নিয়ে এবং এই দলগুলো নিয়ে, দলগুলোর প্রতিশ্রুতি নিয়ে, সেগুলো আমি বলার চেষ্টা করব সাধারণ মানুষের মুখ দিয়ে। এবং আজকে আমি তার প্রথম পর্বে এসেছি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে। কেন এসেছি তার একটু ভূমিকা দেওয়া দরকার। আপনাদের নিশ্চয়ই আবু সাইদের কথা মনে আছে। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে সময় আবু সাইদ তিনি এক বিক্ষোভের সময় তিনি পুলিশের গুলিতে মারা যান এবং সেই সময় তিনি কিন্তু এই আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠেছিলেন, সিম্বল হয়ে উঠেছিলেন। সে কারণেই আজকে এই বাবুনপুর তার গ্রামের বাড়িতে আসা। আমার সাথে আছেন আবু সাইদের বাবা, আপনার নামটা? মকবুল হোসেন। এবং আবু সাইদের বড় ভাই আছেন রমজান আলী। এবং আমার পাশে আরও আছেন তার ভাবি। আপনাদের কাছে প্রশ্ন, রুবিয়া বেগম, আপনাকে আমি শুরু করি। সেটা হচ্ছে যে নির্বাচনের হাওয়া কি টের পাচ্ছেন? অবশ্য পাচ্ছি, দুই পক্ষই পাচ্ছি। আমরা তো বাড়ি থাকি, যা আবহাওয়া শুনেছি দুই পক্ষের সামান্য শুনেছি। আর কিছু বাহিরি বাড়াই না, আমরা আর কিছু কবা পারবে না। তো নির্বাচনের কাছ থেকে আপনি কি আশা করতেছেন? বিএনপি কিছু প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদের, তারা ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দেবে, তারপর আপনাদের কৃষকদেরকে, আপনি তো কৃষক, তো কৃষকদেরকে সস্তায় তেল দেবে, বীজ দেবে, সার দেবে। তো এগুলো নিয়ে কতটা ভরসা পান আপনারা? এখন নিবের সময় তো অনেক কিছু সহযোগিতা কথা কয়, এখন পরে যে সে যে রকম কয় সেই রকম কি আর হয়? সেই রকম তো দেয় না। মানে আগে এরকম প্রতিশ্রুতি কোনো আপনার চোখে দেখেননি? হ্যাঁ দেখছি, চেয়ারম্যানেরা দাঁড়াছিল এই করবো সেই করবো, পরে আসলে সেরকম নয়। জামাত বলতেছে যে তারা 5 লক্ষ যুবককে, যারা ইউনিভার্সিটি পাস করছে, কলেজ পাস করছে, তাদেরকে তারা বিনা সুদে মাসে 10,000 টাকা দেবে 2 বছর ধরে, বা চাকরি না পাওয়া পর্যন্ত। জানেন এটা? না, ওটা আমি শুনি নাই। তো এটা যদি সত্যি হয়, কি মানে এটা কি মানে আপনি এটাকে কিভাবে দেখেন এই প্রতিশ্রুতি? এটা আমি শুনি নাই হিসেবে এটা তো আমি বলতে পারছি না। যেটা শুনি নাই সেটা মিথ্যা কথা বলছি। তো বিএনপি ক্ষমতায় আসলে তারা কি করবে সব জানেন? না, যে বর্তমানে যে প্রতিশ্রুতি, প্রতিটা দলেরই প্রতিশ্রুতি আছে। আসলে এই নির্বাচনে পাশ করার জন্য সবাই সবার প্রতিশ্রুতিগুলো দিবে, কিন্তু পাশ করার পরে কতখানি কে প্রতিফলন কাজ করবে সেটা পরে দেখা যাবে। এখন তো আমরা সেটা বলতে পারতেছি না। ভরসা কতটুকু? বিগত আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আসলে যারা যেভাবে প্রতিশ্রুতি দিছে আমরা সেই প্রতিশ্রুতির আলো আমরা এখনো দেখতে পাইনি। শুধু নির্বাচন আসলে সবাই সবার প্রতিশ্রুতি দিতে থাকে এবং প্রতিশ্রুতিগুলো দেয়, এবং মানুষের হৃদয়কে কাড়িয়ে নেওয়ার জন্য এই প্রতিশ্রুতিগুলো দেওয়া। বিশ্বাস করেন না? আমরা এটা বিশ্বাস করি না, কোনো দলেরই কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু কাজ করলে তখন আমরা বুঝতে পারবো। মানে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসার পরেই যে কার কতটুকু প্রতিশ্রুতি
কে কতটুকু কাজ করবে আমরা তখন সেটা জানতে পারবো। আপা, বিএনপি ক্ষমতায় আসলে তারা বলছে যে তারা পরিবারগুলোকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেবে। হ্যাঁ, পরিবারগুলোকে পরিবার কার্ড হবে এবং সেই কার্ডগুলো হবে আপনাদের মেয়েদের নামে। যে কোনো বিএনপির দল উঠুক, বাংলাদেশ আমরা শান্তি চাই, বা জামাত ইসলামে উঠুক, কিন্তু আমি বাংলাদেশ শান্তি চাই। কিন্তু বাংলাদেশ যেন আর শান্তি না দাঁড়ায়। মানে তার মানে হচ্ছে যে কি কি দিচ্ছে, কি দিচ্ছে কি সেটা কোনো ব্যাপার কি না। দিচ্ছে না দিচ্ছে আমার দেখার কোনো ব্যাপার নয়। আমরা কিন্তু দেশের শান্তি চাই, ছেলে মেয়ের ঘরে জানি সুখী শান্তির দিন পথ যায়। কি শান্তি কি অশান্তি নাকি এখন? এখন অশান্তি। আমার দেবর মনে করে গুলি খা মারা গেছে, এইরকম। আর দেবর জানি কোনো দিনের জন্য গুলি খা না মারা যায়। আরো মায়ের সন্তান আছে, আরো মায়ের গর্ব আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো জানি শিক্ষিত হয়, তারা জানি চাকরি বাকরি করি, তারা জানি সংসার চালাতে পারে, বাবা মায়ের খেজমত করতে পারে। সুতরাং দলগুলো আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে অমুক দেবে তমুক দেবে, এটা কোনো ব্যাপার না? ওটা কোনো আমরা ধরি না, ওটা কোনো বিশ্বাস করি না। মানে দিবে চায়, দিলেও হয়তো মাথা কিস্তির যে হাতাহাতি আসি যদি করলে বাড়ি ঘর দেখি যে দেয় জিনিস, বা বড় বড় অফিসাররা, তাহলে সেই জিনিস পাওয়া যায়। মনে করে এমন দালালার হাতে দিবি, সেই দালালারা খাওয়া বসে থাকবি, আমার ঘরে মাথা বিক্রি দিবি। আমরা এটা চাই না, আমরা চাই বাংলাদেশের শান্তি চাই। এটা আমার কর্তব্য। তা কে শান্তি দেবে কিভাবে বুঝবেন আপনারা? যাই আল্লাহ রহমতে যার ভাগ্যে আছে রেজেক তাতে দিতে হবে। 12 তারিখে আপনারা যে ভোট দিতে যাবেন চাচা, কোন বিবেচনায় ভোটটা দেবেন? এখন আমার পাবলিকের ঘেরে কথা হলো কি, যেটা মানে পাবলিক জানেন যে পাকে ভাঙ্গি যায় সেই পাকেই যায়। তো সেই রকম যেদিকে জয়যুক্ত দেখা যাবে সেই দিকে সাপোর্ট করা যায়। তার মানে জোয়ার যেদিকে উঠবে সেদিকে ভোট দেবেন। তো সে তো ভালো নাও হতে পারে। সেটা এখন পরের কথা, সেটা। তার মানে হচ্ছে আমি যেটা বুঝলাম আপনাদের সাথে কথা বলে, যে এই দলগুলো কে কি দেবে এইগুলো নিয়ে আপনারা ভাবতেছেন না। না না না, পড়ার খাবার আশায় থাকিয়ে দে, পড়ার খাবার চা উপেস থাকবে থাকে, এটা কথা কয় না, যাই করে পরের রাস তাক দিতেই থাকা থাকে উপহাস। তার মানে কি, মানে আমাদের কাজ করে আমাদের খাইতে হবে, কে কি দেবে এসব চিন্তা করে লাভ নেই? না না, আল্লাহ যেটা দিবে আমরা কামাই করি খামো, এতে যদি সরকার কোনো সহযোগিতা করে সেটা আরো ভালো কথা। আর যদি না করে তে পড়ার আশায় আমরা থাকি না, এখন তো থাকি না, আরো পরবর্তীতে থাকবো না আল্লাহ। আচ্ছা, শেষে হচ্ছে যে আপনাদের গ্রামের ছেলে আবু সাইদের প্রসঙ্গে আসি। তার একটা বড় আত্মদান ছিল, তাই না, আন্দোলনে, এবং কোনো একটা স্বপ্ন থেকে সেই আত্মদান করেছে, তাই না? সে আন্দোলনে গিয়েছিল কোনো একটা, যে এই দেশটার ভালো হবে, এই দেশটার পরিবর্তন হবে। হ্যাঁ, তো তার মৃত্যুর পরে এই 1.5 বছরে কোনো পরিবর্তন দেখেন? সরকারের যে এমন একটা পর্যায়ে আছে, সরকারের যে মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অধিদপ্তরগুলো আছে সরকারি, আসলেই তো সরকার একসাথে সব অধিদপ্তর সংস্কার করা সম্ভব নয়। আসলেই এই জিনিসটাকে খণ্ডে খণ্ডে আস্তে আস্তে সংস্কারের পর্যায়ে যাচ্ছে। তবে বর্তমানে যে প্রধান উপদেষ্টা, উনি অনেক জিনিস সংস্কার করে ফেলছে। আরও হয়তো কিছু মানে আপনি অবকাঠামো, আপনি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি। সন্তুষ্ট অবশ্যই। আমাদের যে বর্তমান নির্বাচনের যে প্রত্যাশা, আমরা চাই এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল আসুক আর জামাত আসুক, আমাদের এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা চাই এই বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে। অর্থাৎ আমার ওনাদের সাথে কথা বলে, এই বাবনপুর গ্রামে মানুষজনের সাথে কথা বলে, আবু সাইদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে, প্রতিবেশীদের সাথে কথা বলে একটা জিনিস মনে হচ্ছে, তারা এই দলগুলো ক্ষমতায় আসলে কি তাদেরকে দেবেন এটা নিয়ে তারা খুব একটা ভাবছেন না, তারা ভরসা পান না। তারা মনে করেন যে তাদেরকে খেটে খেতে হবে, তাদেরকে পরিশ্রম করে খেতে হবে। প্রত্যেকেই তারা বলছেন যে যেন শান্তি থাকে দেশে, যে ভালোভাবে যে দেশ চালাতে পারবে, শান্তিতে দেশ চালাতে পারবে, আবু সাইদের মতো যেন অন্য কারোর মৃত্যু না হয় এবং অপঘাতে এভাবে গুলি খেয়ে, সেটা যেন না হয়, তাতেই তারা খুশি এবং তাদের ভোটের বিবেচনায় সেটাই কাজ করবে। তো বাবনপুর গ্রাম থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।